আচিল। আমাদের দেশে একটি প্রচলিত কথা রয়েছে যে আচিল মানেই হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হবে, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। আচিলের এলোপ্যাথিকে সহজ ট্রিটমেন্ট রয়েছে, হয়তোবা আমাদের কারো জানা রয়েছে, আবার কারো জানা নেই। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আচিলের একটি সহজ সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের মেডিসিন হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডের সমন্বয় স্যালিটিক তৈরি হয়েছে। জিসকা ফার্মাসিউটিক্যালের একটি পণ্য। স্যালিটিক মেডিসিন ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। আচিল ও দেহের বিভিন্ন অংশে করণ বা কড়া এবং ক্যালাস রোগের চিকিৎসায় স্যালিটিক ট্রপিক্যাল সলিউশনটি ব্যবহার করা হয়। এবার জেনে নিই আচিল। আচিল হলো চামড়ার উপরের স্তরে এক ধরনের ভাইরাসের সংক্রমণ। আচিলের রোগ জীবাণুর আক্রমণ ঘটতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে। মৃত চামড়ার সাথে আচিলের সংস্পর্শের মাধ্যমে আচিল ছড়াতে পারে। এবার কড়া বা করণ। করণ হলো চামড়ায় ছোট শক্ত জায়গা যা আশপাশের চামড়ার চেয়ে অনেক সময় হলদেটে দেখায়। এটি সাধারণত গোল অথবা মোস্কাকৃতির, যা চামড়ার ভিতরের দিকে দাবানো থাকে। সাধারণত হাত ও পায়ের পাতায় বারবার এবং প্রতিনিয়ত ঘর্ষণ চাপের ফলে কর্ণ হয়ে থাকে। ক্যালাস। ক্যালাস হলো বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া রুক্ষ পুরো চামড়া। এটি দেখতে কর্ণের মতো হলেও চ্যাপ্টা ধরন এবং চামড়ার দাগের দ্বারা এটি কর্ণ থেকে আলাদা করা যায়। এটিও কর্ণের মতোই বরাবর প্রতিনিয়ত ঘর্ষণ ও চাপের ফলে হয়ে থাকে। স্যালিটিকের ব্যবহার বিধি। বোতলের ক্যাপ খুলুন এবং ব্রাশ অ্যাপ্লিকেটর সাহায্যে আক্রান্ত স্থানে লাগান। আচিলের জন্য ব্যবহার বিধি। প্রথমে আপনার যে স্থানে আচিল ওই স্থানটি 5 মিনিট ধরে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। শুকনো কাপড় দিয়ে ভালো করে আচিলের জায়গাটা পরিষ্কার করুন। স্যালিটিক ওষুধের ভিতরে দেওয়া ব্রাশ দিয়ে শুধু আচিলের জায়গায় ওষুধটি লাগিয়ে দিন। প্রতিদিন একবার আক্রান্ত স্থানে স্যালিটিক প্রয়োগ করুন। আক্রান্ত স্থান যদি বড় হয় থাকে, তাহলে সক্রিয় উপাদানগুলো ভালোভাবে অনুপ্রবেশের জন্য মেডিকেল প্লাস্টার বা ফার্স্ট এইড ব্যান্ড দিয়ে ঢেকে দিন। প্রতিদিন একবার করে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে থাকুন যতদিন না পর্যন্ত আক্রান্ত স্থানটি পুরোপুরি মুছে যায় এবং চামড়া রেখাগুলো পুনরায় ফিরে আসে অথবা কর্ণটি পুরোপুরি দূর হয়ে যায়। সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া। স্যালিটিক ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম। এটি ব্যবহারের ফলে চামড়া অ্যালার্জি, ফুসকুড়ি, শুষ্ক ভাব, চামড়া ওঠা, জ্বালা পোড়া, চুলকানো, ফুলে ওঠা, প্রদাহ, অতিরিক্ত চামড়া বৃদ্ধি, চামড়ার বর্ণহীনতা, ফোসকা, ব্যথা এবং প্রয়োগ স্থানে সংবেদনশীলতা দেখা দিতেও পারে। দুর্ঘটনাক্রমে সুস্থ চামড়ায় স্যালিটিক লাগলে ফোসকা ও চামড়ায় ছাল উঠতে পারে। সতর্কতা ও সাবধানতা। স্যালিটিক তৈরি করা হয়েছে নিয়ন্ত্রিতভাবে কেরোটিন ক্ষয় করার জন্য এবং তাই সতর্কতার সাথে শুধুমাত্র আক্রান্ত স্থানই ব্যবহার করা উচিত। যদি আপনার ডায়াবেটিস অথবা ইম্পেয়ার্ড সার্কুলেশন থেকে থাকে, তাহলে মুখে বা নিম্ন ব্যবহার করবেন না। তিল, জন্মদাগ এবং অস্বাভাবিক চামড়া বৃদ্ধির উপর ব্যবহার করবেন না।